حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إن أنكحوها فهجرة إلى ما هاجر إليه رواه البخاري عن أم فضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك قطعت أذيت في هجري فقال رسول الله صلى الله عليه وسلم أخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربته حمراء وإنما بعثت معلما صدق الله العظيم صدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে হাফেজ ভাই যারা আছেন 22 পারার ভিতরে এই সূরাটা মদিনা হুজুর যাওয়ার 48 দিন পরে এই সূরাটা নাযিল হয়। সোমবারে এই আয়াতটা নাযিল হয় যোহরের নামাজের পরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচী উম্মে ফজল উনি বলছেন আমি রাত্রে একটি খারাপ স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব বলেন খালাম্মা একদিক দিয়ে হুজুরের মার আপন চাচতো বোন, অপর দিক দিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো বলছে যে খালাম্মা বা চাচি আম্মা আপন চাচি আবার মার দিক দিয়ে চাচতো খালা, আপনি কি খারাপ স্বপ্ন দেখেছেন? উনি বলেন ক্বালাত রাআইতু কাআন্না কিতাতাম মিন জাসাদিক কুতিয়াত উজিয়াত ফি হিজরি, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর মোবারক থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। হুজুর বলেন রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামা, আল্লাহ যদি চাহে আমার ফাতেমাকে একটি পুত্র দান করবেন। শেষ পুত্র নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে হইছে হাসান, হাসানের 2 বছর 21 দিন পরে ইমাম হুসাইন দুনিয়া আসেন। হুজুর বললেন আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামা, আল্লাহ যদি চাহে আমার ফাতেমাকে এইবার সন্তানটা হবে। আল্লাহ পাক সেই সন্তানের নাম আমি রেখে দিলাম হুসাইন। ফাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাতুন, হুজুরের কোলে যখন দেশে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়া পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখি হুজুরের চক্ষু মুবারক দিয়া পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। একটু পরে কানা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারনি,
একটু পরে জিবরিল আমিন আসে আমাকে বললেন, আপনার এই সন্তানকে, এই নাতিনকে কারবালায় শহীদ করে দেওয়া হবে। আল্লাহর হাবিব উপরের দিক তাকায়, নিচের দিক তাকায়, দেখে কারবালা থেকে লাল রঙের মাটি, ওয়াতানি বি তুরবাতিম মিন তুরবাতিহি হামরা। তোরাব মানে মাটি, আহমার মানে লাল, লাল রক্তের মাটি হুজুরের সামনে উপস্থিত করেছে। রাবি বলেন, আমি হুজুরের দিক তাকায় আছি, আমি ঘুমাইছিলাম, দিনে আমার ঘুম আসে, আমি দেখি হুজুরের হাতে একটি শিশি মোবারক, ফিহা দামুন, তার মধ্যে রক্ত, মাহাদা, এই রক্ত কার? হুজুর বলেন, কালা দামুন হুসাইন ওয়া আসহাবি, আমার এই শিশির ভিতরে যে ৭২ জন ৭২ জনকে শহীদ করে দেবে, এজিদ শহীদ করে দেবে। দাওয়া সে মুনব্বর হ্যায় हमको शान नहीं बदल के सज के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं है रुलाया गया, खुदा जाने सतहत्तर साले 10 मे আমি এখানে চাকরিরত অবস্থা ছিলাম ইরাকের সুলেমানি বিশ্ববিদ্যালয়। আমি আইনি প্রফেসর ছিলাম। তো মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম যে এজিদের কবর কোথায়। তোরা আমাকে বলতো, স্যার যেহেতু আমি ইউনিভার্সিটির শিক্ষক, আমার যারা কলিগ বড় বড় আলেম যারা, তাদেরকে জিজ্ঞাসা করতাম, ওরা বলতো আমরা জানি না। তো কোথায় কবর? দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আছে মদিনায়, কিন্তু আবু জেহেলের কি কবর আছে? একটু কথা বলে আছে। আবু জেহেল রে ওই বদরের যুদ্ধে ৭০ জন কাফেরের মধ্যে তাকে সেখানে দমন করা হয়েছে। আমরা মাঝে মাঝে, আমি মদিনায় ছিলাম অনেক দিন, প্রায় ৩৪ বার আল্লাহ আমাকে বড় হজ করাছেন। ৩৪ বার, দীর্ঘ ৩৪টা বছর আমার জীবনের, আমার এই ৯৭ বছরের প্রায় ৩৪টা বছর মক্কা মদিনায় কেটে গেছে। দেখবেন আজকের উলামারা মাথায় পাগড়ি দেয় না, জুমা নামাজ শূন্য, আমল শেষ, আমল একেবারেই শেষ। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব বলেন নবীদের কবর আছে, আমাদের দেশের বেকেলিরা বলে যে কবর ভাঙিয়ে দাও, কবর ভাঙো না, কবর ভাঙ্গা যায় না। ওলি আল্লাহদের কবর হলো রওজা বলতে হয়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওলি আল্লাহদের কবরকে তোমরা রওজা বলিও। এ ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহর ওলিরা কেমন? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন। যারা ওলি আল্লাহ এবং আমল সালিহাত করেছে, তাদের রওজা, তাদের কবরের মধ্যে তারা শান্তি থাকবে। হুজুর বলেন
এই কবরের ভিতরে নবীগণ আউলিয়া জীবিত রয়েছে। এই জন্য মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ। হুজুর বলেন দুনিয়ায় যদি কেউ আমাকে সালাম দেয় ফাসামিতু আরাফতু, ফাসামিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি শুনি, ও আরাফতু আর আমি ওই লোকটাকে চিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার মিম্বার আর আমার কবর, আমার হাওদাম, এটা হলো জান্নাতের বাগান। একটু হাত উঠান, হাত উঠান, এটা হলো জান্নাতের বাগান। আমাকে যে সালাম দিবে সালাম দানাম খুশি দাদাস কে বাস্তা, আমি চুনম কে দস্তারদ বেহানম, আমি চুয়াদ কে মস্তে বদ নশীদম কে হস্তা মার তুনা শামসুন কে বাদার। আল্লামা শেখ সাদি গোলেস্তার মধ্যে বলেন যে রাসূলকে সালাম দেয় আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাত উঠান कि बस्तादर तू बिना शब नगरदर कबर शुवद दे मदीना शुद बहानम लव युतियुकुम फी कसीरिन मिनल अम्रि लानितुम वलाकिन्नल्लाह हब्बबा इलैकुमुल ईमान। তাফসীর শুনবেন, বাইরের কোনো কথা আমি বুঝি না। আমি হাদিস পড়াই, ৬০-৬২ বছর হাদিস পড়াচ্ছি। যারা বাজে কথা বলে তারা হলো মূর্খ, কোরআন হাদিস জানে না, সুর সাজ দিয়ে গান বাদ্য, গান হারাম, সেই গান দিয়ে ওয়াজ হয়নি কোনো। আল্লাহর কোরআন আবু জাহেলের কবর নাই, রওজা নাই, আমার নবীর রওজা আছে। হাত উঠাইতে হবে, নালে বোঝা যাবে ওই গুরু। আমার নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর রওজা। রহে মেরা মসকান, আহা আল্লামা কবি বলেন রহে মেরা মসকান हवालिए काबा बने मेरा मदफन दिया रे मदीना। वो दिन कब आए के मदीना में जाए हम खाक दरे रसूल को सुरमा बनाए हम। কবির তামান্না, আল্লাহ তুমি মক্কা শরীফে আমাকে বসত বাড়ির ঘর করো, আর আমার শেষ নিঃশ্বাস, আমার রওজা, আমার কবর আমার দয়ার নবীর কাছে রাখো, আর মদিনার ধুলোবালি দিয়া আমার চোখের সুরমা বানাবো। কি সুন্দর কথা বলছে, রাহে মেরা মসকান হাওয়ালিয়ে কাবা। কাবা মক্কা শরীফের আশেপাশে তুমি আমাকে বসত বাড়ির ঘর করে দিও, আর মদিনায় আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করায়ও, আর মদিনার ধুলাবালি দিয়া আমার নবীর আর নবীর দেশের আমার নবীর বরকতপূর্ণ মদিনার ধুলা দিয়া আমার চোখের সুরমা বানাবো। কত বড় আধ্যাত্মিক কথা। আল্লাহ কোরআনে বলেন ওলিউল্লাহর কবরকে তোমরা মাজার বলিও। ইসমে জরব মাজার, যেখানে ওলি আল্লাহরা থাকেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। যারা আমল করবে, যারা দিনদার, যারা আমার নবীর প্রেমিক, আমি
আমি আল্লাহ পাক তাকে আমার রাসূলের খাতিরে আমার রাসূলের কে সালাম দিলে আমি আল্লাহ পাক আমি ওই লোকের সমস্ত গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। আমি তোমাদের ক্ষমা করে দেব যুনুবাকুম। কতটুক তুমি গুনাহ করেছো, আসমান জমিন পর্যন্ত যদিও গুনাহ করো, আমার বন্ধুর খাতিরে আমি তোমাদের ক্ষমা করে দেব। জানাস্তে কান নাইদাম নিশিনাম হামারা চুবাদ কে বাস্তা হাজে নামে দাম। এই জন্য কবর, আমি দেওবন্দে 8 বছর পড়েছি। তখন দেওবন্দ মাদ্রাসায় একটা মাদ্রাসা ছিল, এখন দুটিয়া, সব জায়গায় দুই হয়ে গেছে। তাবলিগ জামাত আমার বাংলাদেশে এখন মারামারি। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, ভাই আপনার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর, আমি আপনার বয়সের দিক দিয়ে বড়, অন্য দিক বড় না হতে পারি, কিন্তু বয়সের দিক দিয়ে বড়। এই যে আগামী শুক্রবারে 7 গুরু আর এই জুবাইর গুরু এরা মারামারি লাগতে পারে, শিগগিরই আপনি একটা ব্যবস্থা দিয়ে এখানে কারফিউ জারি করে দেন, যাতে দুই দলের এক দলও ঢুকতে না পারে, মারামারি হতে পারে। আমি টেলিফোন করেছি, আমি আসিফ নজরুলকেও বলেছি, যদিও আমার সে ছাত্র না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আইনি প্রফেসর ছিলাম তখন সে অনেক ছোট। আমি বাংলাদেশ রাষ্ট্রপতি চুপ্পুকেও বলেছি, যেহেতু আমার শ্বশুর বাড়ির পাশে বাড়ি, আমার শ্বশুর বাড়ি পাবনা, আমি বলে দিছি দরদি আপনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আল্লাহ পাক আপনাকে রেখেছেন, এটা সুব্যবস্থা করে দেন। আজ মৌলবীরা বাইতুল মুকাররমে যত পিটাপিটি হয়েছে, এটা খুব খারাপ। এই জন্য আমি বলি যাতে মুসলমানরা এক হই, একটু হাত উঁচু করে বলে আমরা কি হব, এক হব। এক হব কোরআনের কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই হাবলুন মানে রশি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাবলুন শব্দের ব্যাখ্যা উনি কোরআন শরীফ নিয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইদেরকে এক হতে হবে। মুসলমান ভাইরা যদি পৃথক হয়ে যায় তাহলে আল্লাহর বরকত থেকে দূরে হয়ে যাবে। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় যত সময় একটু আলোচনা করব, এই জন্য খবরদার কবর কেউ ভাঙবেন না। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। আমি জর্দান বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম তখন আমি 2 বার রমজানের মধ্যে 2 রমজানে আমি জুমার নামাজ পড়েছি পাশাপাশি। জর্দানের একেবারে কাছাকাছি, এই পূর্ব জেরুজালেম দক্ষিণ পূর্ব জালেমে আমি 2 বার, আমার বহুত ছাত্র আছে ফিলিস্তিন, তখন যাওয়ার সুযোগ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম মেরাজের রাতে আমার নবী পাক আমার রাসূল পাক দেখে কি হযরত মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এটি ছোট কথা, আল্লাহু আকবার। হাদিসটি আমি বললাম মুসনাদে আহমদের মধ্যে আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা জীবিত, এই জন্য নবীদের কোনো জানাজা হয় না। আমার হুজুরের জানাজা হয়নি, একটু হাত উঁচু করে। 2 সাহাবা বলছে হযরত আবু বকরকে, হুজুরের জানাজা হলো না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই যারা নবীরা আলমে বরজকে তাজা থাকে, এটি জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সালাম দিলি সালাম যায়। এখানে যারা হজ করছেন, মদিনা শরীফ যারা গিয়েছেন, আল্লাহ মদিনা মুনাওয়ারা যাদেরকে নিয়েছে, হজ পাকে যারা গিয়েছেন, দেখবেন হুজুরকে সালাম দেয় তো উনি জীবিত। আর নবীদের দেহ মোবারক তো মাটিতে গ্রাস হয় না। ওয়া হারামা আলাল আরদে আজসাদিল আমলিয়া, একটু জোরে কোন আল্লাহু আকবার।
আমি আমার জীবনে আমি দুইবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। এই বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে প্রায় 100 হাত কি কিছু বেশি হতে পারে হযরতে মুসা আলাইহিস সালামের কবর। সেইখানে কবরের মধ্যে উনি নামাজ পড়তেছে। হাদিস গান আমি পড়তেছি, উলামায়ে কেরাম নবী আম্বিয়া আলাইহিস সালাম কবরে তারা জীবিত। আল আহইয়াউ, একটু বলুন, আল আহইয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। আর তাদের দেহ মোবারক ইন্নাল্লাহা ওয়া হারামা আলাল আরদি আন তাকুলা আজদাসিল আম্বিয়া, নবীরা কখনো মারা যায় না, তারা জীবিত। বরং শহীদ যারা হয় তারাও মৃত্যুবরণ করে না, তাদের দেহ মোবারক পাখির মতন ওড়াউড়ি করে জান্নাতের থেকে রিজিক প্রাপ্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে আসে, ওনারে বললেন ওয়াদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামা মুকাল্লিদিল খানাজির ওয়াল জাওয়াহারা ওয়াল লুলুয়া ওয়াল যাহাবা, যারা অপত্রে এবং কুপাত্রে ইলম রাখা ওই শুয়োরের গলায় হার অলঙ্ক রাখার স্বামী। এই জন্য খবরদার, যদি কোনো ইমাম রাখেন সেজন্য পরহেজগার হয়, দাড়ি ছাটা যেন হয় না। দাড়ি ছাটা লোকের পিছনে নামাজ পড়া মাকরুহ এবং তাদের দোয়া আল্লাহ পছন্দ করে না। আজকাল ইমাম সাহেবরা দেখবেন পাগড়ি ছাড়িয়ে এখন নামাজ পড়তেছে, কথা বল না কাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে উনি পাগড়ি নিয়েছে। ওহদের ময়দানে হুজুরের যে দান মোবারক হয়েছে, আমি তুরস্ক হুজুরের পাগড়ি দেখেছি রক্ত মাখা। সেই রক্ত মাখা পাগড়িতে এখনো রয়েছে। কলিজা ফেটে যেতে চাই। এই যে যেই এজিদের নেতৃত্বে আমার রাসূল পাকের নাতি হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি কোরআন আমার হাতে, আমি ইরাকের লোকের সাথে কথা বলেছি। আমি বলছি যে এজিদের কবর কোথায়, ওরা বলতে পারে না। এজিদের কবর নাই, একটু হাত উঠান। এজিদের কবর নাই, ইমাম হোসেনের কবর আছে, রওজা আছে, মাজার আছে। মুসা আলাইহিস সালামের মাজার আছে, কবর আছে। ফিরাউনের কবর নাই। ফিরাউন সেই মিশরের পেরামাটিতে শুকনো অবস্থায় রয়েছে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদিনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কোরআন শরীফের আয়াত। আমি আল্লাহ ওই ফিরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় আমার বান্দাদেরকে দেখাবো। যেই পাক্কা জানোয়ারটা আমি আল্লাহ আমার রব হিসেবে, সেও বলছিল আমি বড় রব, ছোট রব না। ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এই শুয়োরটাকে তোরা দেখে রাখ, এই জানোয়ারটাকে তোরা দেখে রাখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করছি বাইতুল মুকাদ্দাসে। নমরুদের কবর নাই। ভালো করে শুনেন, এই ওয়াজ শোনেন নাই কোনদিন। নমরুদের কবর নাই, একটু হাত উঠাও। নমরুদের কবর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে, মাজার আছে। ফিরাউনের কবর নাই। মুসা আলাইহিস সালামের রওজা আছে। আবু জাহেলের কবর নাই। আমার নবী পাকের রওজা মদিনায় আছে। দুনিয়ায় যত কাফের বদমাইশ, আমি আর তাদের কবরটা হয় না। এই জন্য আপনাদেরকে বলি, খবরদার খবরদার, ওলি উল্লাহদের বিরুদ্ধে যাবেন না। হুজুর বলতেছে, কি বলতেছে? ওয়াদুল ইলমি ইনদা গায়রি আহলিহি। আহা, তোমরা খবরদার বেআমলদার অযোগ্য লোকের কাছে এলেমের জিম্মাদারি দেওয়া, মানে শুয়োরের গলায় অলংকার মণি মুক্তা পরানো। দুই হাত উঠান জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য وإنما بعثت معلما
ফাজালাসা মাহুম। সুনানে ইবনে মাজাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক আমি। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আমাকে সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় আলেম হিসেবে, আমার চাইতে শিক্ষিত আর কেউ নাই। আমাদের দেশের কিছু লোক ভুল করে তারা বলে আমার নবী নাকি মূর্খ। উম্মি মানে মূর্খ না, নিরক্ষর না। উম্মি হলো মা, উম্মি মানে মা, মা মা আসল অর্থ, আসল বা মূল একে উম্মি বলা হয়। আমাদের দেশের কিছু অযোগ্য লোক, মূর্খ লোকরা আমার নবীকে উম্মি বলে। অর্থ লেখছে সে নিরক্ষর, এর চাইতে ধৃষ্টতা নাই। আল্লাহ নবী শিক্ষক হিসেবে এসেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে লিখব, বাতাসা কেমন করে লিখব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন করে লিখবাম? হাদিস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লিখতেন, অথবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অক্ষর লেখার পদ্ধতি শিক্ষা দিয়া ইরশাদ, দদ কিভাবে লিখতে হবে হুজুর আগাই দিলেন, দদ এইভাবে। এরপরে একটু ঘুরাও, দদ হয়ে যাবে। বা কেমন করে? বাকে এভাবে সোজা করে লিখো। সিনকে পৃথক করো এবং আর মিম, মিমকে বাঁকা করো না, মিমটাকে টানিয়ে দিও। আপনারা বলেন, তিনি যদি শিক্ষিত না হবে তাহলে জলিল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কাতেব ওহী ছিলেন। তিনি কি ছিলেন? এটা জোরে কথাও বলবে না। কাতেব ওহী ছিলেন, যিনি হুজুরের কাছে কোরআন শরীফ নাযিল হলে কয়েকজন কাতেব ওহী ছিলেন, তার মধ্যে একজন হুজুর শিখাচ্ছে সিন এইভাবে লেখো, বা এইভাবে লেখো। তো এই লোকটি শিক্ষিত না নিরক্ষর? একটু জোরে জোরে হাত উঠান। যারা বলে, যারা মূর্খ বলবে, নিরক্ষর বলবে, যারা মূর্খ বলবে তার স্ত্রীকে দুর্হাবেন, বিবাহ সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে। হাজলিমির চাকাবো না। ইবনে মাজার হাদিস, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এখানে উলামা হযরত আছেন। ওয়া ইন্নামা বুইস্তু, বুইস্তু হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সাগা। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার শিক্ষক। একটু হাত উঠো হুজুরের পক্ষে যারা হাত উঠবে, আর হুজুরের দুশমন হাত উঠবে না। করুণা হয়ে কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে তুই মারা যাবি। আমার রাসূলকে মূর্খ বললে এর চাইতে ধৃষ্টতা আর কিছু লাগে না। সাথে সাথে আমার রাসূলকে যে গালি দিবে, আমার রাসূলকে যে মূর্খ বলবে, সাথে সাথে তার স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে। ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া। কি আশ্চর্য কথা! আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড় আপনারা দেখেন নাই? আল্লাহ পাক 1982 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আর রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, এই তিনজন আমরা মক্কা শরীফে অর্থাৎ বাদশা ফাহাদের আমন্ত্রণে আমরা ইংরেজি 1982 সালে শুক্রবারে আমাদেরকে কাবা শরীফের ভিতরে ঢোকার জন্য মেহমানদারি করেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এত বছর এখানে ইউনিভার্সিটি প্রফেসর, কোনোদিন পাইলাম না। কি আমার মার দোয়া আল্লাহ কবুল করেছে। আমি কাবা শরীফে আমার আম্মা বলছিল, বাজান তুমি আমাকে একটু হাজার আসওয়াদ চুমা খাওয়াও। আমি পুলিশদের বললাম, যেহেতু আমি ইউনিভার্সিটি প্রফেসর, পুলিশে সবাই চেনে, যারা অফিসার তারাই আমাকে বল, স্যার কি দরকার? বলে আমার আম্মা, আমি কাঁদে উঠেছি, মারে কান্দে উঠাইয়া
বললাম পুলিশদের বললাম তোমরা একটু ই করে দাও, আমার আম্মা হাজারে আসওয়াদ চুমো খাবে। আম্মা চুমো খাবে। হাজারে আসওয়াদ চুমো খাওয়ার পরে বলে বাবা আমি খুব খুশি, আমার মা আজ তোমারে আমি কান্দে নিতে পারছি, এটা আমার সৌভাগ্য। তুমি আমার কোলে করে ছোটবেলা দুধ পান করাইছো। পৃথিবী মার পার কাছে সন্তানের জান্নাত, একটু ডান হাত উঠবে না? ফাআলজিমহা ফাইনাল জান্নাতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনদা রিজলিহা ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, ও তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে করছে নবী বর্ণনা। জনম দুঃখিনী আমার আপন জনম দুঃখী মা, মায়ের কাছে জান্নাত রয়েছে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, আহা ও তোরা নজরুল কয় তোরা দেখ বুখারী হাদিস খুলে পারছে নবী বর্ণনা। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। মার পার কাছে সন্তানের কি জান্নাত? টাকা দিতে হবে নাকি? কথা বলেন না কেন? মার পার কাছে সন্তানের জান্নাত। এই মার পার কাছে সন্তান, এই জান্নাত মার পার কাছে রয়েছে। আর মসার নানা খোরশেদ আলম আসে বলছে মা ফিরাউনের আইন হলো ওয়াইযাববিহুনা আবনাআকুম, সকল যুবক ছেলেদেরকে হত্যা করে, ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, আর নারীদেরকে জীবিত রাখে। এই অবস্থা কি করব? আল্লাহ তাআলা বলছে কোন চিন্তা করিস না রে বেটি, তোমার এই ছেলেটাকে তুমি সিন্ধুকে পাঠিয়ে দাও। ইনকাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু আল্লাহর কালাম পড়লে তাও একটু জোরে হবে না কো? চিন্তা করো না আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহর কোরআনে বলেন কোন চিন্তা করো না, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মুসলমান চিন্তা করো না, তোমার খোদার ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ওয়ালাকিন্না আকসারহুম, আকসারা মানে অধিকাংশ, নাস মানে মানুষ, অধিকাংশ মানুষ জানে না। হযরত মুসা আলাইহিস সালামের মা হযরত মুসার বোনের নাম কুলসুম। একটু হাত উঠান, নাম কি? হুজুরের মেয়ের নাম কুলসুম, মুসার বোনের নাম কুলসুম। কুলসুম 16 বছর 28 দিন বয়স। বলো মারে এই সন্তানকে সিন্ধুকি ভাষায় দিতে হবে। সিন্ধুকটা এখনো কোরআন হাতে রেখে বলছি, দামেস্ক মসজিদে ইব্রাহিম খলিলে এখনো সেই সিন্ধুকটা আছে। ওই সময় এই মুজিজাকৃত সিন্ধুক মানুষের সাথে তখন কথা বলতো। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার সচক্ষে দেখা, 4 বছর চাকরি করেছে ওখানে। এই দামেস্ক মসজিদের থেকে দক্ষিণ পশ্চিম কোণে হযরত হাবিলের কবর, 55 হাত লম্বা,
পৃথিবীর সর্বপ্রথম মানুষের মধ্যে যে ইন্তেকাল করে তার নাম হাবিল। যেরকম কে, আরো যেরকম কে, আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার নাম আকলিমা, অত্যন্ত সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়ে হয়েছে সে মেয়েটা জম্মের আলকাতরার মতো। শয়তান বলল, কাবিল রে, তোর কপাল খারাপ, তোর ভাগ্যে পড়ে গেছে আলকাতরা মার্কা মহিলা। আর হাবিলের ভাগ্যে সুন্দরী মহিলা। শয়তান বলল, আমি মারার ফন্দি আমি তোকে শিখাই দিলাম। মানুষ সাজিয়া বলে, আমি একখান বড় পাথর দিব, তোর ভাই তো ডালিম গাছের নিচে মাঝে মাঝে ঘুমায়, যখন ঘুমাবে তখন তুই ওই পাথর খান মুখে ছাড়িয়ে দিবি। 8-10 মণ পাথর ওটা মুখের উপর মরলে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, মরে যাবে। তোর ভাগ্যে ওই সুন্দরী মহিলা বাঁধবে। এই জন্য অনেক সময় মেয়ের কারণে, মেয়ে জাতির কারণে পুরুষের মৃত্যু হয়ে যায়। কথা কস না কে? হ্যাঁ, 55 হাত লম্বা। আমি দমেশকে মাঝে মাঝে আমার স্ত্রী নিয়ে, তোর দাদির নিয়ে যেতাম। তখন ছেলে মেয়ে হই নাই, গাড়ি চালাই, ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনে মজা মারছে। এখনো বুড়ি কয়ে, তুমি কহানো যাবে ইন্ডিয়া, আমার নিয়ে যাও। মানে থাক, এই সময় যাবে না। যে স্ত্রীর কাছে মিথ্যে কথা বললে গুনাহ হয় না। হাত ঠকা, স্ত্রীর কাছে মিথ্যা কথা বললে গুনাহ হয় না। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। যেরকম কয় জায়গা? যদি এই হাদিস যদি কেউ বলে নাই, আমি তাকে 1 কোটি টাকা দেব। মিশকাতুল মাসাবি 428 পৃষ্ঠার মধ্যে হুজুর বলেন, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহু। নিজের আপন স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে, আল্লাহ কয় আমি একটা গুনাহ হলে। আমার নাতি বাবুরা খুশি হয়ে গেছে, যায় এবার পাইকারি দরে মিথ্যা কথা বলল। 2 নম্বর ওয়াল কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে বলা যাবে। আর 3 নম্বর লি উসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে যদি মিথ্যার আশ্রয় নাই বিচারক, তাতে গুনাহ হবে না। শিখিয়ে দিলাম। আল্লাহ নাতি পুতি আল্লাহর রাসূল বলেন, মেয়েরা যখন বিয়ে বসবি, বাসর ঘরে মিথ্যের বাক্স নিবি। তোর স্বামী বিভিন্ন ধরনের কথা বানাইয়া বলতে পারে সত্য, তোর থেকে কথা নিতে পারে, কিন্তু তুই কোন কাজ করেও যদি থাকিস, খবরদার বাসন ঘরে শিয়ান করবি না, তাহলে তোর আমও যাবে, সালাও যাবে। কথা কয় না, কথা কয় না কা? ও তোর আমও যাবে, সালাও চলে যাবে। তখন এই আয়াত নাযিল হয়। আল্লাহু আকবার। 3 রুকু, এই কয় পাতা না হওয়া পর্যন্ত আমি যাব না। যদি কেউ চলে যাস, কোরআন শরীফ সে বললাম, তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি নালিশ দেব। কি অপরাধ করেছে বাংলাদেশের বুড়ো দাদা? হায় 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 হায়। সিন্ধুকে ছেড়ে দিয়ে কুলসুম রে বলে, এদিক তাকাস না, ওয়াকালাত লিউকুতিহি কুসি فبصرت به عن جنوب
وهم لا يشعرون وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون বুড়ো হতে পারি চা লাগে না কিছু লাগে না মনে হয় বুড়ো 14 বছরের চ্যাংড়া হায় 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 ডক্টর ইউনূস আমাকে বলতেছে স্যার 97 বছর ঢাকা ইউনিভার্সিটির আইনি প্রফেসর আমি আমার ছাত্ররা ডিসি টিওনো ম্যাজিস্ট্রেট উকিল হায় 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 কুল সবরে আমার মুসকে সিন্ধু কি ভাষাই দিলাম তুমি যাও লোহিত সাগর কি লোহিত সাগর কানায়েতপুর গ্রাম বাহারে কুলজুমির মোড় এই জায়গায় আসিয়া নদীর লোহিত সাগরের পাশে গোসলখানায় নিচে পাথর আর বালু দিয়া পাথর আর বালু আর কয়লা দিলেন আর ইটের খোয়া আর জমজমে কাচের কাঠ এইগুলো দিলে লবণ পানি মিষ্টি হয়ে যায় এখানে গোসল করে আসিয়া স্বপ্ন দেখে আজ তোমার সালমিন বানি একটু জোরে সালমিন বানি ইসরাঈল আজকে বনি ইসরাইলের একটা সন্তান এই নদীর কাছে আসবে ফিরাউন রে বলল ফিরাউন জীবনে তোর সাথে বহুত বছর বিয়ে বসলাম শালা কুপুত্র শালার দশবঙ্গ পুরুষ একটা বাচ্চা হুটাইতে পারলি না এদিক তাকা বিয়ে করার পরে স্বামী যদি বাচ্চা কাচ্চা না হয় স্ত্রীর কাছে 59 পয়েন্ট দুর্বল থাকে ও জানো কখন সে জানো চলে যায় কথা কয় না যারা বিয়ে করছে আর বাচ্চা কাচ্চা হয়নি তাদের দেহটা ফাটিয়ে যাচ্ছে দাদা তো ঠিক এরাও বলে সখী সখিল ও আমার কি চাও বলে আমার জন্য আপনি 13,500 সখী দেবেন তাদের নিয়ে আমি সাগরের কিনারা নদীর কিনারা আমি গোসল করব আল্লাহ পাক ওই গোসলের সময় ওই মুসার ওই সিন্ধু কালাকার যায় বেশে বলছে সিন্ধু কি কথা বলতেছে আসিয়া রে তোমার বনি ইসরাইলের বংশের এক ছেলে এই সিন্ধু কি আছে ফাকুজুহু একে তুমি একে গ্রহণ করে নাও
আসিয়া বলল আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমার সাথে পড়তে বেশ না, আও নাত্তাখিজাহু, এটা চলে, আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আসিয়া বলল তাকে আমি সন্তান হিসেবে গ্রহণ করব। কোলে যখন নেছে মুসা বলছে আসিয়া ওযু করে নাও, বিনি ওযুকে আমাকে টাচ করো না, আমি আল্লাহর পয়গম্বর। যেরকম আল্লাহু আকবার, এ হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। অন্য মেয়েরা কয় এ তো বেকায়দা, ১৩,৫০০ মহিলা দরিয়াতে গোসল করতেছে, একজন মহিলার শরীরে পানি লাগে নেই। আসিয়া বুঝতে পারছে খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বেহেশতের থেকে একখান লাঠি দিল, সেই লাঠি সম্পর্কে কোরআনে আছে ওয়া মা তিলকা বিয়ামিনিকা, জোরে কর, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। হাত ওঠাও, আল্লাহু মো মানে পানি, সা মানে কাঠ। মুসাকে জিজ্ঞেস করছে তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম কয় আমার ডান হাতে কি তুমি জানো না? আল্লাহ হইয়া তুমি নিজেই জানো, এরপরে আমাকে কেন প্রশ্ন করো? বাসর ঘরে স্ত্রী বসে আছে স্বামীর কাছে, ওই বোকা স্বামী হাত ধরে কয় সোনা পাখি তুমি আমাকে ভালোবাসো না? মেয়ে যদি জ্ঞানী হয় বলে শালারে যদি ভালোই না বাসো, অন্ধকার রাত্রে একজন পুরুষের কাছে একজন মহিলা কেমন করে বসে থাকে? কথা কয় না, কথা কয় না। কয় যারা বিয়ে করিস না আজকে পাকা শিকানা বানাই দেয়। স্ত্রী বলতেছে আমি তোকে ভালোবাসি না, রাত্রির অন্ধকারে। এখন তো আমাদের দুইজনের আনন্দ শুরু হয়ে যাবে। বোকা স্বামী, আমি তোকে ভালোবাসলাম না কেমন করে? মুসা কয় খোদা তুমি তো জানো আমার কাছে লাঠি আছে, তাহলে প্রশ্ন কেন করলাম? আমি প্রেম আশেক মাসেক যখন হয় তখন আর ওই চিন্তা থাকে না। কথা কয় না কে? যারা বিয়ে করিস না আজকে পাকা টেন্ডিং দিয়ে ছাড়িয়ে দেবো আজকে। হা হা 15 দিন দুধ পান করে না। কেউ যখন থাকে না জিবরিলকে বলেন জিবরিল রে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মাঝে মাঝে একটু ছোট নাড়ায়, গান না জানলে কিছু জানে না, তাও ছাড়ে না। আমি যে টান দিচ্ছি দাদার সাথে একটু ঠোঁট নাড়ালি তো কলেজাটা ভরে যায়। হা হা মুসা 15 দিন দুধ পান করে না, দুধ পান করে না। وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহ সব মহিলার দুধ খাওয়া হারাম করে দিয়েছে, সব মেয়ের দুধ হারাম করে দিয়েছে। এদিক তাকা, 13,500 মহিলা। এবার চেঞ্জ করলাম, যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয়েছে 16 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, ওই মেয়েরা সুন্দরী হতে হবে, মুখে কোনো তিলুক টিলুক থাকলে হবে না, দেখলে যেন মনের আনন্দ আসে। ওয়াতাসারুন নাজিরিন,
মানে এত সুন্দর মহিলা হতে হবে যার মুখে কোনো পশ থাকবে না, দিয়ে নাতি এরকম মহিলা প্রত্যেককে আমি 10 লক্ষ করে টাকা দেব, 10 লক্ষ দিরহাম টাকা দেব। 13,500 মহিলা, বেশির উপরে বয়স নাই, বাচ্চা একটা বেশি হলে হবে না, দুধ পরিপূর্ণ থাকতে হবে। ওই দুধ ধরে রাখবে আমার এই মুসা, যার দুধ চাটন মারবে, বাটন টেপবে, সাথে সাথে সে 12 জন মন্ত্রীর ভাতা পাবে। মিশরের মেয়েরা পাগল হয়ে গেল, এই সংসার কিডা ছাড়ে। মুসাকে কোলে করে আসিয়া করতেছে, কোন মহিলার স্তনে মুখ দিচ্ছে না। ওয়াহাররামনা আলাইহিল মারাদ, একটু জোরে বল আল্লাহু আকবার। কি কেমন খেলা লাগছে আল্লাহর কোরআনের মধ্যে, এর চাইতে আর মজার জিনিস আছে? প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি, অন্য কোন কথাই নেকি নাই। আল্লাহর কালামের এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আমার নানা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, এবার মুসা আলাইহিস সালামের বোন দাঁড়ায় গেলেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু। স্যার, আমার কাছে এমন একজন মহিলা আছে, সে আপনার এই শিশুর আমি দুধ পান করবে, এমন একটি মহিলা আমার আছে। আর 13,500 মহিলা আনছো, এর চাইতে অতি সুন্দরী একটা মহিলা। ফিরাউন বলল, মিশরের মেয়ের চাইতেও কি কোন সুন্দরী মহিলা আছে? তখন বললেন, ওরে ওরে রামসি, ফিরাউন কিন্তু নাম না, ফিরাউন হলো মিশরের যে প্রেসিডেন্ট, তার ডিজাইনেশন। যেমন আপনার দেশে আমার দেশে বলে জাতীয় সংসদ, ভারতে বলে বিধানসভা, আর ইংরেজিতে বলে আমেরিকা বলে হোয়াইট হাউস। একটু চলে শেখেন, ভারতে কি বিধানসভা, একটু হাত উঠে দেখ বুড়ো কি জানে। ভারতে কয় বিধানসভা, বাংলাদেশে বলে সংসদ ভবন, আর আমেরিকা বলে হোয়াইট হাউস। আর আবু জেহেলের সংসদের নাম হলো দারুন নাদওয়া। আজকে সব এই কয় পাতা না হলে যাব না, এই জেদ ভাঙছি যাই হোক এই কোরআনের তাফসীর আপনাদের ভালো লাগতেছে না? না ভাই, ভালো লাগতেছে না। এই 3 পাতার পরে একটা আয়াত আছে, সেই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, মহিলা পড়লে তার স্বামী, কোরআন হাতে রাখে বলছি, জীবনে অন্য মহিলার কাছে যেতে পারবে না। আর পুরুষ যদি পড়ে, তার স্ত্রী জীবনে অন্য কোন পুরুষের কাছে যাইতে পারবে না। এই জিনিস আজকে পাইয়া যাবেন যারা বুড়ো, তারাও বড় জানে বুড়ি এদিক ওদিক না যায়। হা হা, দুধ খায় না, একটু আগে পরে ইদা আরাইতা শাইআন আয়াকুনা লাহু কুন। আল্লাহ বলেন, কোন বিষয় যদি আমি যখন বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। ইদা, একটু জোরে কোন, ইদা আরাইতা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। 421 মাইল বাইতুল মুকাদ্দাস থেকে মিশরের পার্লামেন্টে কায়রা, 8টি বছর আমি মিশরে পড়াশোনা করেছি। এই যে বুড়ো, এই
মুসা আলাইহিস সালামের মার চেহারার দিকে তাকায়া ফিরাউন বলে ১৩,৫০০ মহিলার যে রূপ আছে তার চাইতে বেশি রূপ দেখা যাচ্ছে এই মহিলাটার। এই মহিলার দুধ যদি পান করে আমি ১৩ জন ১২ জন মন্ত্রীর ভাতা দিয়ে দেব। লাউ ইউতিউকুম, যা বলবো কোরআনে টান দেব। একটা আয়াত যদি ভুল করতে পারিস ১০০ টাকা দেব প্রত্যেক আয়াতে। লাউ ইউতিউকুম, এটি জোরে ঠোঁট নাড়াবি না পারলে মেরাও। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ولكن الله حبب إليكم الإيمان। আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে ২৬ পারার শেষ দিকে বলেন হযরত মুসা আলাইহিস সালামের মা ছেলেকে যখন কোলে করছে, ওই যে আল্লাহ বলছিল আমি তোমার ছেলে তোমার কাছে আমি পাঠাই দেওয়ার ওয়াদা করলাম। আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহর কোরআন আপনাদের কিরকম লাগতেছে? কোন দিন বাইরের কোন গল্প নাই। সেদিন এক মৌলবীরে বলছে তুই যদি আমার রাসূলকে মূর্খ বলিস আমি তোর দাঁত সবগুলো ভেঙে ফেলাই দেব। আপনারা বলেন আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, মূর্খ বলে, গালি দেয়, আপনারা বসে থাকবেন? এই ইউটিউবের আমার নানা ভাইরা বসে থাকবেন? ওকে দেশের থেকে বিতাড়িত করে দেব। হযরত ওমরের ৪টে পাহাড় দিয়ে দিল মক্কা শরীফে, কাবা শরীফের পাশে ৪টে পাহাড় আল্লাহ নবীকে দিয়ে দিয়ে বলেন হুজুর আপনি খুশি? হুজুর কম তাকে আরো দেব, আমার ২০০ পাহাড় আছে আরো দেব। কত ২০০ পাহাড়ে আমি খুশি না। তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা তোমার দেহ থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বলেন তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা সকলের চেয়ে যদি আমাকে ভালো না বাসো তাহলে তুমি মুমিন হতে পারবে? একটু হাত উঠা, মুমিন হতে পারবে না। হযরত ওমর বলো আমি সব ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি চাইতে তোমাকে ভালোবাসি। আমি বলছি মূর্খ মৌলবী, তোর স্ত্রী বিয়ে ফিরে তুই দুরহাই নেস, আমার রাসূলকে তুই মূর্খ বলেছিস কেন? খবরদার এই ধরনের বক্তব্য যদি কেউ আমার নবীকে মূর্খ বলে আপনারা ছেড়ে দেবেন? হাত উঠান। হাত উঠলো না কেন? হাত যদি না ওঠে মনে করব তুই রাসূলের পক্ষে এখনো যাস নাই। আমার রাসূলের জন্য জীবনটা দিয়ে দেব। আমার রাসূলকে মূর্খ বলবি এই ধৃষ্টতা তোকে কে দিল? আমি পাসপোর্ট করে ভিসা করে আসছি বাংলাদেশ থেকে ভারতে, আমি চুরি করে আসিনি, আমার পাসপোর্ট রয়ে গেছে। আমার ভাইরা আমার নবীকে গালি দিলে তাকে ছেড়ে দেব? হাত উঠান। আমার রাসূলকে কটূক্তি করার পক্ষে ভারতের মুসলমানেরা যে আন্দোলন করেছে আমরা বাংলাদেশ থেকে দেখেছি। আমি মক্কা শরীফ বসে বসে আমি দোয়া করেছি ভারতের মুসলমানদের জন্য, আল্লাহ তারা মুমিন, আমার রাসূলের জন্য। আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, মূর্খ বলে, আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। হাত উঠান, হাত উঠান। হাত যে উঠাবে না মনে করবে ওই ওর পাকা শয়তান। হাত উঠান জোরে মেয়েরা, হাত উঠে, হাত উঠাইয়া। আমার এক মহিলা বলছে আমি ছাতা নিয়ে তারে পিটাবো। ওর মা তুই এত
আমার রাসূলের জন্য আমি সব কিছু করতে পারি। আপনারা বলেন আমার রাসূলকে যারা মূর্খ বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এরকম হাত উঠে বলতো, হাত মিডিয়া দেখুক, যখন আমার রাসূলকে যে গালি দেবে, মূর্খ বলবে, এমন বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন এদের সাথে আমাদের কোনো, এরকম হাত উঠে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়াইন্নামা বুইস্তু, হুজুর বলছে ওয়াইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হলো দুনিয়ার শিক্ষক। আমার রাসূলকে স্বয়ং আমার রাসূলের শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। একটু জোরে হাত উঠবে না? জোরে কোন আল্লাহু আকবার। আমি বলছি এই ধরনের কথা যে বলবে তার স্ত্রীকে ফিরে আবার যেন বিয়ে পড়াই দেয়। বিদেশ থেকে আসে, এরপরে আর আমি বেশি পাওয়ার কাটাতে পারি না। জানো দিলাম মানো দিলাম রে সখী, আমি তবু তোকে পাইলাম না। ওরে আমার খোদার জন্য আমার রাসূল পাগল, আমার রাসূল ছাড়া আমি কিছু চিনি না রে সখী, আমি আর কিছু চাই না। আমার রাসূলকে যে মূর্খ বলবে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। হাত উঠান দয়াল রে, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মানে আমি চা খাই না, এরকম মৌলবী, সস্তা মৌলবী কোথায়? চা লাগবে না, চা খাইলে আমার গলা ভাঙিয়ে যাবে। এটার জন্য অন্য সিস্টেম। আমার নানা ভাইরা দেখে, যেখানে মুসা আলাইহিস সালামের মা দুধ পান করানোর পরে যখন দুধ খাইছে, ডক ডক করে যত মানুষ আসছিল, লক্ষ লক্ষ মানুষের কাছে আওয়াজ চলে গেছে। ফিরাউন বলে, এই ছেলে কি তুমি 2 বছর নিবা? তখন উনি বলল, আমাকে রূপা এবং পাথর মিশ্রিত বিল্ডিং করে দিতে হবে, আর 50,000 সোলজার দিতে হবে, যাতে এই শিশুকে কেউ যেন না দেখতে পারে। জোরে কান আল্লাহু আকবার। ওয়ালাউ তারাউনি মাকুম ইন্নী লাকুম নাযীরুম মুবিন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? মুসা আলাইহিস সালাম 2 বছর বয়স হলে ফিরাউন আনার জন্য হাজার হাজার ঘোড়া সোলজার পাঠালো। যত অমিয়ার ঢোলকে বাড়ি দেয়, একটা বাড়ির আওয়াজ হয় না, আর মাঝে মাঝে আওয়াজ হয় আল্লাহু আকবার, মুসা কালিমুল্লাহ। সেনাবাহিনী প্রধান ফিরাউনের বলে, স্যার আমরা বাইতুল মুকাদ্দাস থেকে এই শিশুকে নিয়ে আসলাম, আমরা যতই সানাই বাজাই, এই যে তুতু তুতু দেই বাঁশি বাজাই, একটু বাঁশির আওয়াজ হয় না, মানে মাঝে মাঝে আওয়াজ হয় আল্লাহু আকবার। গণকরা বলল, স্যার এনে একজন পয়গম্বর, এ আপনার রাজত্ব কেড়ে নেবে। আসিয়া তখন বলে, তোমার মতন আহম্মক স্বামী দেখি না, 2 বছরের ছেলে তুমি কোলে নাও। এই দেখেন, যখন কোলে নিয়েছে, এই দাদা মুসা আলাইহিস সালামের ডান হাত
হাত না বাম হাত দিয়ে চড় দিয়েছে, ফিরাউনের দাঁত যে কটা ছিল সব পড়ে গেছে। ও আসিয়া, আসিয়া কি কর, এই ছেলের থাপড়ে আমার দাঁত সব পড়ে গেছে, পড়বে না জীবন ভরে আমার মতন যুবতী থাকবি অন্য মহিলার তোমার দাঁত ভাঙবে না। তোরা কি করিলি অন্যায় ভাবে হারামি করে আপন স্বামী হারাইলি। এইদিক তাকা, তোরা কি করিলি অন্যায় কাজ করে তোরা আপন স্বামী হারাইলি। আমি একটু অন্য হয়ে গায়ে দিলাম, আমি তো পীর মানুষ, যেহেতু আমি তো এরকম ভাবে ভাষায় বলতেই পারি না। তোরা ও লুচ্চ স্বামী তুই কি করিলি অন্যায় ভাবে পীড়িত কইরা স্বামী হারাইলি। দেখিস পুরো টেলা নাকি আমার নাতি বউর কবে হাই রে শালার বুড়ো, বিশ্ববিদ্যালয় প্রফেসর যখন ছিল তখন বুড়ো আরো কত ই ছিল। আপনাদের কেমন লাগতেছে নানা ভাই? এই আগামী পরশুদিন আর তারপর দিন কেরাত মাওলানা বা কেরাত পরিত্যাগ যা হবে সেখানে বুড়ো থাকবে, তারা সকলে যাবে। আর একটা কথা আমি ভুলে গেছি, আমি গেছিলাম ইরাকে। ইরাকে কোন মহিলাদের বাচ্চা কাচ্চা যদি না হয়, আইয়ুব আলাইহিস সালামের পানির কথা শোনেন না? উরকুদ বিরিজিলিকা সূরা সাদের 42 নম্বর আয়াত 23 পারায় হযরত আইয়ুব নবী 18 বছর পীড়ায় ভুগেছিল। আল্লাহ পাক এই পাথর থেকে পানি চুয়ায়। আমার ছেলে ওখানে চাকরি করে, ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি। এই পানি আইয়ুব নবীর পানি। দুনিয়া যার ডায়াবেটিস হবে ডায়াবেটিস থাকবে না, যার ক্যান্সার হইছে ক্যান্সার থাকবে না। 41 দিন পর্যন্ত কোন ওষুধ খেতে পারবেন না। আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনের যে মুজিজার পানি আল্লাহ দিয়েছে, এই পানির কত শক্তি আপনি দেখবেন। জেনের গোশত থাকবে না, তাবিজ তুবিজ কিছু লাগবে না, তাবিজ করা জায়েজ আছে, কিচ্ছু লাগবে না, খালি খাবে। জেন কবে আসসালামু আলাইকুম, মেয়ে যদি সেই পানি নিয়ত করে কিবলা 40 দিন খায়, যে আমার স্বামী যেন অন্যায় করে না, জীবন অন্য কোন মহিলার কাছে যেতে পারবে না। নিয়ে এসব কালকে যারা বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হলে হাদিসে আছে এই পানিতে উপকার হয়। যেরকম আল্লাহু আকবার। আপনারা নিয়ে এসেন, আমি আসছি, আমি এই মাস ভরে থাকবো। 30 তারিখে অথবা ডিসেম্বরের 1 তারিখে চলে যাব। ভারত সরকার আমার বন্ধুর পরিতে আমার 5 বছর মাল্টিপল ভিসা দিয়ে দিয়েছে। যেহেতু 60 বছরের বেশি হয়ে গেলি 5 বছরের ভিসা দেয়। আমি আজ যাব, কাল যাব, কাল যাব, কাল যাব। দেখিছো কি কারণ? আমার টাকা লাগেনি, আমি গেছি স্যার দেখে, রাষ্ট্রদূত দেখে আমাকে বলছে যে দেন টাকা লাগেনি, অন্য টাকা লাগে। আমি টাকা ছাড়াই হয়নি, কিছু দেই। আমি যে কথা বলছিলাম ভুলে যাবানি। হযরতে মুসা আলাইহিস সালাম এবার ফিরাউন বলে 2 বছরের ছেলে চড় দিল, মনে হয় আমাকে অনেক শক্তি প্রয়োগ করেছে, দাঁত সব পড়ে গেছে। বাচ্চা ছেলে এমন সম্মান, সনের চোটে 2 পাটির 32 দাঁত সব খসে পড়ে গেছে। এইবার বড় হতে লাগলো, বড় হতে লাগলো। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, বড় হলো, বড় হয়ে ওনাকে দায়িত্ব দিল। যত মন্ত্রী, ফিরাউনের যত মন্ত্রী ছিল সব ছিল ছোট বাটপার। সকল মন্ত্রী দেশের থেকে টাকা নিয়ে বিদেশে জমায়।
এইরকম চোর বাটপার মন্ত্রী দিয়া দেশ চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এবার মুসা আলাইহিস সালাম উনি যখন মার্কেটে গেছে, দেখে বনি ইসরাইলের এবং কিপ্তি বংশের লোকেরা মারামারি লাগছে কাস্টানিয়া। ওখানে রওনা হলো, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবিহি ফাস্তাগসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুব فوكذه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين ছেলেমেয়েদের কানে বানাবে। আমি কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে, আর আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। কালা রাব্বিনি যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাম বলেন, আমি দুইজন মানুষকে হত্যা করলাম, এটা তো শয়তানের কাজ, এটা ভালো হই নাই। আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। হাত উঠা জোরে কর, আমাকে maaf করে দাও। আমি যখন মাথায় নিয়ে গেছি, মাথায় নেই সেই 2টি খাজুর গাছ আর 4টি বাবলা গাছ, 2টি নিম গাছ এখনো বেঁচে আছে। বৈজ্ঞানিকরা বলছে, আপাতত বৈজ্ঞানিকরা বলছে এই গাছগুলোর বয়স প্রায় 12,000 বছর। হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল এই গাছের কাছে বসে, এখান থেকেও পানি নিয়েছি 16 জায়গার পানি। হযরত মুসা আলাইহিস সালাম উনি হিজরত করে চলে গেলেন। ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستسرقه قال له موسى إنك لغوي مبين. فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين. এবার তরজমা হোক, কোরআন শরীফের আলেম বানাবে ছেলেদের। কেমন লাগতেছে? বুড়ো হতে পারি মনে হয় 14 বছরেও। নানা ভাইরে কি ভালো লাগতেছে না? কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত ডক্টরের কোনো ডিকশনারি লাগবে না ইনশাআল্লাহ। 60 বছর বা 60 বছর হাদিস পড়া আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, জালালাইন, কাশফ বাইদানি পড়ায়। আপনারা যে আমার মতন একজন অজ্ঞ লোক, একজন মূর্খ মানুষের ওয়াজ শুনতেছেন, এই জন্য আমি নিজেকে আল্লাহর কাছে আমি গর্বিত মনে করছি। আল্লাহ, আমি
তোমার কোরআনের কথা বলতেছি, একটু হাত ওঠান। আমি এটি কথা বলা জানা, আমি কি বলতেছি? আমার নানা ভাইরে এইগুলো কাটবি না, যা বলতেছি কাটে কেটে মানে মুছে দিবি না, কেটে কেটে দিবি। আজকে প্রথম হেডিং দিবি, যারা আমার রসুলকে যারা মূর্খ বলবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, আর আমার রসুলকে যে গালি দিবে তার স্ত্রী তালাক হয়ে গেছে। হেডলাইন দেবে, আমার রসুলকে যে অকথ্য ভাষায় গালি দিবে, এই হেডিং দিবে, আমার রসুলকে যে গালি দিবে তার স্ত্রী তালাক, সে যদি মুসলমান হয়। পরিষ্কার, কোন ছাড় দেওয়া নাই। আমি চিন্তা করি, হাজার হাজার বছর এই গাছের বয়স, এনা না ভাই, এত বছর বয়সের পরে গাছগুলো সুন্দর আছে, খুব মোটা, 33 হাত মোটা। আমি রশি দিয়ে মাপছি, ইউনিভার্সিটিতে মাঝে মাঝে যেতাম। এটা হলো নিম গাছ, নিম গাছ, বাবলা গাছ, খেজুর গাছ অনেক মোটা। একটা পাতা, খেজুর গাছের একটা পাতা মরে নেই, ওইভাবে তাজা আছে। যেরকম সুবহানাল্লাহ। গাছের একটা চুমো দিলাম, জোহরে 12 রাকাত নামাজ পড়লাম। আমাদের দেশের কোন ভুয়া এক বদমাইশ সে বলছে 12 রাকাত নামাজ নাই। হুজুর বলছেন যারা ফরজের পরে 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। ফজরের নামাজের আগে 2 রাকাত, একটু গুনো তো। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 2 আর জোহরের 6, 8 কয়টা? ঠিক আছে না? ফজরে 2 রাকাত, জোহরে আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তাহলে 6 আর 2 8। মাগরিবে হলো 2 রাকাত ফরজ নামাজের পরে, আর ঈশা নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত আরো নফল পড়তে পারেন যারা পড়বে, আল্লাহর হাবিব বলছেন তারা জান্নাতি। আর অন্য হাদিসে আছে মুসলিম শরীফের, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি। আমাদের দেশের কোন এক ভুয়ো বক্তা বলছে নামাজ পড়লে বেচতে হবে, কোরআন হাদিস উনি পান নাই। তুমি তো একটা পাক্কা চিটার, লেখাপড়া জানো না, কিচ্ছু জানো না, বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে না। কত বড় বেয়াদব। ওখানে নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে একটু শুলাম, একটু ঘুম এসে গেল। তো দাদি নিয়ে গেছে, দাদি বুঝিস মানে আমার ম্যাডাম, যেখানে যাবো উনি আমার সাথে যাবে, এটা ভালো। বউ সবসময় কাছে থাকে যাতে গোনা না হয়। কিন্তু যাদের কামাই নাই তারা বিয়ে করিস না। হাদিসে আছে ফালাইহি বিসসাওমে, যদি বিয়ে করতে না খাওয়াইতে না পারো, খালি সেই লোকের বিয়ার বদলে নফল রোজা রাখতে হবে। হা হা, দেখে কি 2টা কন্যা, যুবতী 2 জন মহিলা, নাম হলো সফুরা আর সগীরা। শোয়েব নবীর 2 কন্যা, শোয়েব নবীর আরো সন্তান ছিল, মারা গেছে। শুধু 2 মহিলা পানির 2টে কলসি নিয়ে গেছে। যায় দেখে বহুত রাখাল ছেলেরা। মুসা আলাইহিস সালাম দেখে 2টে দিনদার মহিলা একটা গাছের নিচে অমিয়া পর্দার সঙ্গে রয়ে গেছে। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। পড়া টোন দেখছিস?
আমার সাথে বল ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদয়ানা ক্বালা আসা রাব্বি أن يهديني سواء السبيل হযরত মুসা আলাইহিস সালাম যাই উনি বলেন নিশ্চয় আমার আল্লাহ আমাকে একটা পথের সন্ধান দেবেন এবার দেখে কি ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন পানি পান করার জন্য সকল লোকেরা ওই কুপির কাছে ভিড় করেছে হযরত মুসা আলাইহিস সালাম আমার দিক তাকান ওই হাতে কি আছে এখনো ভুলে গেছে যখন কি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার ডান হাতে কি উনি বললেন কালা হিয়া আসায়া এটা আমার লাঠি এই লাঠি দিয়ে আমি বকরির জন্য পাতা পাড়ি এ দিয়ে আমার আরো অনেক কাজে আসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর একটু ইশারা করার সাথে সাথে মুজিজা নবী যত রাকাল ছেলে ছিল সব রাকাল ছেলের যত কলসি পানির পাত্র ভরে গেছে ইদা আরাদা শাইআন একটু জোরে পড়ো ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ যখন কোনো কিছু মনস্থা করি আল্লাহ বলেন তখন শুধু বলি কুন হয়ে যাও আর হয়ে যাও ইদা আরাদা শাইআন এটি জোরে কোন ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাড়া সেই চুমলে নবী মুসা আলাইহিস সালাম দেখে কি দুইটি মেঘ গাছের কাছে আবদালে আছে ওয়াজাদা মিন দুনিহিম মুরাআতাইন তাসনিয়া তাজুদান কালমা খতমুকুমা قالت لا نسقي حتى يصدر الرياح يصدر الرياح মানে রাখাল ওয়া আবুনা শাইখুন কবীর মুসা বললেন বোনেরা তোমাদের কি পরিচয় দাও তারা বলল আমরা দুইজন হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা আমরা দুই বোন আমার আম্মার 20টা সন্তান সব মারা গেছে ওরে জনম দুঃখী আমরা রে দুই বোনা হাত উঠা আমরা এই জনম দুঃখী দয়াল আমরা রে দুই বোনরা ওরে কি করিলি আসিতাম আমি আমাদের কোন ভাই দুনিয়ায় নাই আমরা পিতার খেদমত ছাড়া কি করিব দয়াল আমরা এ দুনিয়ায় আমাদের মতন জনম দুঃখিনী আর কেউ না কি আফসোস ولم عدل জনম দুঃখিনী আমরা রে দুই জনা
হযরত মুসা আলাইহিস সালামের কাছে শোয়েব নবীর কাছে তার দুই মেয়ে কাহিনী বলল ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে কাঙ্গাল বানাইছে, মিশরের থেকে চলে আসছে। বাবা যারা আমার হযরত মুসা আলাইহিস সালাম ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। মুসা আলাইহিস সালাম সব নবীর গাড়ি, শোয়েব আলাইহিস সালামের বাড়ি পাথর দিয়ে করা, পাহাড় কাটিয়ে 30 হাত দরজা লম্বা। উনি লম্বা ছিলেন প্রায় 37 হাত লম্বা। ওনার কবর জর্দানে জিয়ারত করেছে। আহা মনে শান্তি। যারা আমাদের দেশে কবর মাজার ভাঙতে চাও জুতো পেটান হবে। বলি আল্লাহ রাসূল বলছেন উটির পিঠের মতন কবর করো। বুখারী শরীফের হাদিস। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। যারা কবর ভাঙতে চাও, মাজার ভাঙতে চাও, চামড়া তুলে দেওয়া হবে। কবর উঁচু করা যাবে না, ভাঙা যাবে না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব, ওনার কবরটা তো উঁচু। বান্দা আমি 8 বছর দেওবন্দে পড়েছি। যারা কবর ভাঙতে চাস আসপত্তাটা কি? আমাদের দেশে বাংলাদেশে যে কবর প্রথম যে হাত দেশে ভাঙার জন্য সে একটা মহিলার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। দেখবেন পত্রিকা দেখেন আমি এর বলতেছেন পেপারে দিয়েছি, ফেসবুকে দিয়েছে যে মাজার ভাঙছে সে একটা নিজের আপন ভাগ্নের সাথে জিনা করেছে। ফাজলেম করতে জায়গা পাও না। এই ভারতবর্ষে খাজা গরিবী নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ, হিন্দু মুসলিম অন্য জাতিরা শ্রদ্ধা জানায়। মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, হুজুর বলছেন হুজুরের সময় খন্দকের যুদ্ধের সময় বলছে ইহুদিদের বড় কবরগুলো ভেঙে দাও। যারা ইহুদি মুসলমান ইহুদিদের জন্য বরদোয়া করেছে, হুজুর বলেছেন আল্লাহ অকবুরহুম নারা, অর্থাৎ যারা আমাকে আসরে নামাজ পড়তে দেনে সেই ইহুদিদের কবরকে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এটা বুখারীতে আছে। তাই বলে কোন মুসলমান ওলি আল্লাহ কবর ভাঙা যাবে, মাজার ভাঙা যাবে, হাত উঁচা হাত ভেঙে ফেলাবে। হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে বলছে প্রশংসা শুনে, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। বাবাকে বলছে আব্বা এমন একটি যুবক ছেলেকে দেখলাম, কপালের দিক তাকালি মনে হয় তিনি পয়গম্বর। যেরকম আল্লাহু আকবার। শোয়েব নবী বুঝতে পারছে এ বনি ইসরাইলের মধ্যে তেজস্ব পয়গম্বর মুসা। যেরকম আল্লাহু আকবার। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين
على أن تأجرني 8 حججا فإن أتمت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين আর দুটি আয়াত আছে বাজান রাখ শেষ হয়ে যাবে খবরদার এর মধ্যে বন্ধ করিস না আর দুটি আয়াত পুরো শেষ এদিক কাকা স্বপ্নে কি বলছে মানুষ দেখছি পুরুষ দেখছি রে বাবা বাপজান এত সুন্দর পুরুষ কোনদিন দেখি নাই মার গলা ধরে বাবার দেয় শোয়েব নবী বুঝতে পেরেছে আমার 2টা দিনদার কন্যা আছে এর মধ্যে একটা আমি বিয়ে দেওয়ার প্রস্তাব করে দেখি হায় হায় মুসা আলাইহিস সালাম যেখানে যেতেন হাদিসে আছে নবীরা যেখানে যায় সেখানে সুঘ্রাণ হয় ডান হাত উঠাও আর যেখানে ছাগলের পুরুষ ছাগল পাঠা যেখানে যায় কিছু করা লাগবে না গেলে বোঝা যাবে একজন এখানে গেছে কথা কয় না এই ছাগলের যেটা পাঠা কোনদিন গোসল টোসল করে না শুধু যায় যে জম্মের বিড়ি খায় রুক্কা খায় মুখ ধয় না খালি ঘন ঘন খায় ওই ছেলেটা ওই উক্কা খাওয়া বিড়ি লোক হাঁটে গেলে বোঝা যায় যে একজন গেছে আমার এক স্বাস্থ্যশালী কয় আমার স্বামী মেস্টেনে শালা মুখ ধয় না পায়খানায়ও ভাই ধয় না ও যখন মুখ আমার কাছে দেয় দিল ভাই মুখের কাছে সুমো যখন দেয় তখন আমি নাক বন্ধ করে রাখি যখন দেয় তখন এরকম থাকে এই জন্য যারা বিড়ি খাওয়া হুক্কা খাওয়া আমার নাতি বউর বলতেছে আল্লাহ আমার দাদা ভাইরি বাঁচাই রে ঠিক কইছো না না কথা কইছে একটা ছাগলের যেটা পুরুষ আপনাদের দেশে কি কয় তা তো আস্তে কাকা কি পাঠা পাঠা যদি কোন জায়গাতে আইটে যায় তার একটা সেন্ট আছে না গেলি বোঝা যাবে একজন গেছে আর যারা জন্মের বিড়ি খায় উক্কু খায় আমি চিন্তা করি এদের স্ত্রী গুলো কেমন করে থাকে কয় দুলো ভাই কি করবো তালাক দিয়ে দিল আর রাখবে কায়দা তা যা হইছে যা যেই মহির কাছে মুখখান চুমো খাতে আসে আমি তখন না নিষেধ বন্ধরিতে এরপরও যদি নিশা করিস কিছু করার হয় না স্বামী স্ত্রীর কাছে যখন যাবা একটু সেন্ট মাখাই নেবা গালে একটু মিষ্টি নেবা ঠোঁটের সাথে ঠোঁট লাগাবা উভয় ঠোঁটগুলো মিষ্টি হয়ে যাবে যারা কাঁদছো আমার নাতি বউরে কয় আর দাদা শালার এমন জাহেলের সাথে বাড়িয়েছে যখন মুহির কাছে সে তখন নিশা কর কোথায় শোয়েব নবী কয় মুশরিক আমার 2টা কন্যা আছে এর মধ্যে তুমি একজন বিয়ে করো কিন্তু শর্ত হলো 8 হিজাজ 8 বছর পর্যন্ত চাকরি করে যে টাকা হয় সেটা আমার মহরানা মায়ের মহরানা দেবে আর যদি 10 বছর করো সেটা তোমার ইখতিয়ার এই যে দেখ فإن أتمت 10 جرقا فإن أتمت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين
মুসা আলাইহিস সালাম বলেন দুটি জিনিস দিয়েছেন 8 আর 10 আল্লাহ যেন আমাকে দেওয়ার তৌফিক দেয়। এরপরে হযরত মুসা বলতেছেন ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মধ্যে কথা যা থাকলো আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদওয়ানা আলাইহি ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আপনি আর আমি যে কথা বললাম এর সাক্ষী উকিল আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ পুরো 4.5 রুকু তরজমা হয়ে গেছে, এতে 59টি আয়াতের তরজমা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমি মদিনা মক্কা শরীফে যখন ছিলাম তখন আমি বুখারী শরীফের অনুবাদ লিখেছি 2 খণ্ড। এর মধ্যে আমাদের কোনো হাত দেওয়ার উপায় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সহিহ হাদিস হলো বুখারী। হাত উঠান যেরকম কি এই বুখারী শরীফের হাদিস পড়লে আমল করলে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 500 বার হুজুরকে স্বপ্ন দেখেছে। এই জন্য ইমাম বুখারী বলছেন যে কিতাব পড়বে সে আল্লাহর নবীকে স্বপ্ন দেখবেন। আপনারা কি নবীকে স্বপ্ন দেখতে চান? এটা হাত উঠান চান? আপনারা পারলে বুখারী নিয়ে যান। এটা আমাদের একটা শব্দ নাই। আমি কাবা শরীফে বসে লিখেছি 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লিখেছি। এই রকম বরে দীর্ঘ 16টা বছর লেগেছে আমার বুখারী শরীফের অনুবাদ। আমি কোরআনের তাফসীর আল্লামা হুজুর 4 পারা লিখে কি উনি দাদা চলে গেছেন। আমি আমার মেজে ভাইজান শরফুল আমিন সাহেবকে বললাম আপনি আমাকে দেন। আমি তাফসীরে আশ-শাবি উর্দু থেকে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব অনুবাদ করেছি। ওখানে পাবেন 30 পারা কোরআনের তাফসীর একসঙ্গে 500 টাকা। আর আমি এখানে কয়েকটা বই নিয়ে এসেছি। যারা বুখারী আল্লাহর নবীকে দেখতে চান তারা একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি